এটা ঠিক যে রাশিয়ার তরফ থেকে ইরানকে কূটনৈতিকভাবে সমর্থন করা হয়েছে। রাশিয়ান মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের তরফ থেকে ইরানিয়ান গভর্নমেন্টের ওপরে যে এক্সটার্নাল প্রেশার ক্রিয়েট করা হচ্ছে এটাকে কন্ডেম করা হয়েছে। এটাও ঠিক যে রাশিয়ার তরফ থেকে কিছু মানবিক সাহায্য দেওয়া হয়েছে এবং সীমিত প্রযুক্তিগত সাহায্যও দেওয়া হয়েছে। কিন্তু এবার কথা হচ্ছে 2022 সাল থেকে ইউক্রেনের সঙ্গে যুদ্ধে তো রাশিয়া নিজেই জড়িয়ে আছে। এর ফলে রাশিয়ার নিজের যে রিসোর্সেস তার তো কিছু ক্ষতি হয়েছে। হ্যাঁ, এখানে ইরানকে অস্ত্র দিয়ে সাহায্য করতে দেখা গেলেও 2025 সালে কিন্তু ইরানকে সামরিকভাবে সরাসরিভাবে হেল্প করতে কিন্তু রাশিয়াকে দেখা যায়নি। সরাসরিভাবে ইরানকে সামরিকভাবে সমর্থন করার জন্য রাশিয়াকে কিন্তু হস্তক্ষেপ করতে এখানে দেখা যায়নি। তার সঙ্গে আরেকটা ব্যাপার হচ্ছে রাশিয়া নিজে ওয়েস্টার্ন স্যাংশনসে জর্জরিত ইউক্রেনের সঙ্গে যুদ্ধের কারণে। তো এবারে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে রাশিয়া হয়তো এহেন পরিস্থিতির মধ্যে আর কোনো আন্তর্জাতিক সংঘাতে জড়াতে চাইবে না। রাশিয়া এই মুহূর্তে হয়তো ইসরায়েল এবং উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক খারাপ করতে চাইবে না। আর তারপর আবার ইরানের আর্থিক দুর্বলতার জন্য তার বড় অস্ত্র কেনার ক্ষমতাও কম। এইবারে